বাঙালি হিসেবে নদী শুকিয়ে যাওয়া মানেই আমাদের চোখে ভেসে ওঠে জ্বর, ফসল আর পানি সংকটের ছবি। কিন্তু ইউরোপের একটি নদীতে পানি কমে যেতেই দেখা গেছে অন্যরকম এক দৃশ্য। নদীর বুক ফুঁড়ে আবারও ভেসে উঠছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার নাৎসি জার্মানির যুদ্ধজাহাজ। ঘটনাটি ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী দানিউবে ঘটেছে। তীব্র গরম আর দীর্ঘদিনের শুষ্ক আবহাওয়ায় নদীটির পানির স্তর রেকর্ড পরিমাণ কমে গেছে। আর সেই সুযোগেই সার্বিয়ার প্রাহভ বন্দরের কাছে পানির নিচে লুকিয়ে থাকা মরিচা ধরার যুদ্ধজাহাজ, ভাঙা মাস্তুল আর ধ্বংসাবশেষ আবারও আলোচনায়। এখন প্রশ্ন হলো, এই জাহাজগুলো এখানে এলো কিভাবে? ইতিহাস বলছে 1944 সালে সোভিয়েত বাহিনী এই এলাকায় প্রায় 200টি জার্মান যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছিল। এগুলো ছিল জার্মানির কৃষ্ণসাগরীয় নৌবহরের অংশ। ধারণা করা হচ্ছে কয়েকটি জাহাজের ভেতরে এখনও অস্ত্র ও সামরিক সরঞ্জাম থাকতে পারে। স্কাই নিউজের প্রতিবেদন বলছে, সার্বিয়ার প্রাহভ বন্দরের কাছে নদীর পানির ওপর মরিচা ধরা যুদ্ধজাহাজের কাঠামো ও ভাঙা মাস্তুলের সন্ধান মিলেছে। ভাবুন তো, প্রায় 80 বছর ধরে পানির নিচে চাপা পড়ে থাকা যুদ্ধের স্মৃতি আজ আবার দৃশ্যমান। প্রকৃতি যেন নিজেই ইতিহাসের পর্দা সরিয়ে দিচ্ছে। তবে এই গল্পে এবার ইতিহাসের সাথে আছে বর্তমানও। দানিউব নদীর পানি কমে যাওয়ায় বড় ধরনের সংকটে পড়েছে রোমানিয়া ও হাঙ্গেরির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। কারণ এসব চুল্লি ঠান্ডা রাখতে এই নদীর পানির ওপরেই নির্ভর করতে হয়। রোমানিয়ার চেরনাভোদা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি চুল্লি ইতোমধ্যে বন্ধ করতে হয়েছে, যেখানে পানি ধরে রাখতে অস্থায়ী বাঁধও নির্মাণ করা হচ্ছে। একই অবস্থা হাঙ্গেরির প্যাক্স পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেও। 4টি চুল্লির মধ্যে 3টি বন্ধ রয়েছে। শেষ চালু থাকা চুল্লিটিও বন্ধ হওয়ার ঝুঁকিতে ছিল। পরে পানির স্তর সামান্য বাড়ায় সেটি আপাতত সচল রাখা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দুই দেশই বিদ্যুৎ আমদানি বাড়িয়েছে। পাশাপাশি মানুষ ও ব্যবসা প্রতিষ্ঠানকে বিদ্যুৎ কম ব্যবহার করার আহ্বান জানিয়েছে। ইতোমধ্যে প্রায় 300 প্রতিষ্ঠান স্বেচ্ছায় বিদ্যুৎ ব্যবহার কমিয়েছে। ইউরোপের দ্বিতীয় বৃহত্তর নদীর পানি কমে যাওয়ার ঘটনা শুধু পরিবেশগত সংকট নয়, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের হারিয়ে যাওয়া ইতিহাসকে আবার সামনে টেনে দিচ্ছেই, কিন্তু ইউরোপের জ্বালানি নিরাপত্তা নিয়েও তৈরি করেছে নতুন উদ্বেগ। কি করবে ইউরোপ এই পরিস্থিতি সামাল দিতে?